ফারাক্কায় গঙ্গার মাটি চুরির অভিযোগ। গঙ্গার মাটি অবৈধভাবে কাটার অভিযোগে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন ফারাক্কা ব্লকের হোসেনপুর চর ও কুলিদিয়ার চরের বাসিন্দারা। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে দিনের আলোয় প্রকাশ্যে গঙ্গা থেকে মাটি কেটে ট্রাকে করে বাইরে পাচার করা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হলেও এখনো পর্যন্ত কোনো কড়া পদক্ষেপ নেওয়া হয়নি। গ্রামবাসীরা রাস্তায় নেমে অবিলম্বে মাটি কাটা বন্ধ করার দাবিতে প্রতিবাদ এবং বিক্ষোভ প্রকাশ করেন। গ্রামবাসীদের দাবি, প্রশাসন দ্রুত হস্তক্ষেপ করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিক। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। গঙ্গার মাটি অবৈধভাবে কাটার অভিযোগে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন ফারাক্কা ব্লকের হোসেনপুর চর ও কুলিদিয়ার চরের বাসিন্দারা। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে দিনের আলোয় প্রকাশ্যে গঙ্গা থেকে বালি কেটে ট্রাকে করে বাইরে পাচার করা হচ্ছে। হোসেনপুর চর ও কুলিদিয়ার চর আগে থেকেই গঙ্গা ভাঙন প্রবণ এলাকা হিসেবে পরিচিত। অতীতের ভাঙনের জেরে বহু পরিবার জমি ও বসত ভিটা হারিয়েছে। হাজার পরিবার চলে গেছে, এখান থেকে হাজার হাজার পরিবার চলে গেছে, গঙ্গার তলে জলে ভেসে গেছে। আজকে যে যেখানে পেরেছে বিভিন্ন জায়গায় অসহায় জায়গায় এখনো পড়ে আছে এবং ব্যারিজের ল্যান্ডও 200 পরিবার আছে, যাতে এর দ্বিতীয়বার যাতে কোন রকম না কাটে, এই জন্য আমরা সজাগ হয়ে একসঙ্গে এসছি। আমরা গ্রামবাসী, এলাকাবাসী, এটা যদি না থামে আরো দীর্ঘতম আন্দোলন হবে, যাতে আমাদের এলাকার বাঁচার স্বার্থে। স্থানীয়দের আশঙ্কা, এইভাবে গঙ্গার মাটি কেটে নেওয়া হলেও মাটির স্বাভাবিক ভারসাম্য নষ্ট হবে এবং নদীর গতিপথের পরিবর্তন হতে পারে। এতে কৃষি জমি, বসতবাড়ি এবং গ্রামীণ পরিকাঠামো চরম বিপদে পড়বে। এটাকে খাল কেটে ক্যানেল বানিয়ে দিয়েছে। বর্ষার সময় এখানে তো ওভার জল হয়, মানে এটার উপর দিয়ে যায়, কিন্তু এই ড্রেনটা হয়ে গেলে তো এখান দিয়ে নদী ফুটে যাবে। এখান দিয়ে পুরো ড্রেনের মতন করে দিয়েছে, তাই তো? খাল একদম ক্যানেল করে। ওরা যখন প্রথমবারে এখানে শিলান্যাস করতে আসে তখনই ব্রেক করেছিলাম, কিন্তু কোনো কথা শুনেনি। এখানের কিছু মস্তান লোককে নিয়ে এখানে একটা সিন্ডিকেট সিস্টেম করে তারপরে এরা এখানে জোর জবরদস্তি মাটি কাটছে। আমরা এর প্রতিবাদে আছি। স্থানীয় বাসিন্দাদের আরো অভিযোগ, একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হলেও এখনো পর্যন্ত কোনো কড়া পদক্ষেপ নেওয়া হয়নি। আমাদের দাবি হচ্ছে যে এখানে গঙ্গা কাটা, আমাদের মাটি কাটা রোধ হোক। আমরা এখানে কমপক্ষে 5000 পরিবার আমরা থাকি। এই যে মাটি কেটে দিলে আমরা থাকতে পারবো না, এটা গঙ্গা হয়ে চলে যাবে, আমাদের বাড়ি ঘর উড়ে চলে যাবে। তাহলে আমরা থাকবো কি করে? আমরা প্রতিরোধ করছি যে মাটি কাটা না হোক, যাতে আমরা বাঁচতে পারি, বাস। গ্রামবাসীরা রাস্তায় নেমে অবিলম্বে মাটি কাটা বন্ধ করার দাবিতে প্রতিবাদ এবং ক্ষোভ প্রকাশ করেন। মাটি কাটা বন্ধ করতে হবে, করতে হবে। একটাও মাটি কাটা চলবে না, একটাও মাটি কাটা চলবে না। গ্রামবাসীদের দাবি, প্রশাসন দ্রুত হস্তক্ষেপ করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিক। অন্যদিকে মাটি উত্তোলনের সঙ্গে যুক্তদের দাবি, গঙ্গা থেকে মাটি তোলা সম্পূর্ণ বৈধ। ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেডিং কর্পোরেশন লিমিটেডের টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে অনুমোদন পেয়ে কাজ চলছে। প্রশাসন সূত্রে জানা যায়, মাটি তোলা ও পরিবহনের জন্য টেন্ডার প্রক্রিয়ায় অনুমোদন পেয়েছে ফারাক্কার 3টি মৌজা, বেনিয়াগ্রাম, আছুয়া ও হোসেনপুর এলাকা। আজ আমাদের এই কুলিদিয়ার এবং হোসেনপুর এবং পাঁচপুর আজকে বন্যার প্রভাবে, গঙ্গা ভাঙনের প্রভাবে হাজার হাজার বাড়ি গঙ্গা বিসর্জন হয়ে গেছে। সেই গঙ্গা ভাঙনের প্রতিরোধে এবং আজকে সেই সিন্ডিকেট করে যে মাটিটা তোলা হচ্ছে, সেই সিন্ডিকেটের মাটি তোলাতে আজকে কুলিদিয়ার পর চকবাহাদুরপুর, হোসেনপুরে একটিও বাড়ি থাকবে না। যে বাড়িগুলো গেছে, যে বাড়িগুলো আছে বর্তমানকে, সেগুলোকে বাঁচাতে আজকে আমরা একজোট হয়ে আন্দোলনে নেমেছি। তাদের মাটি কাটতে দেওয়া হবে না। ঈদ মুবারক জানান এবার স্টাইলের সাথে পাঞ্জাবির রাজা নবাবের কালেকশনে। ঈদের সেলিব্রেশনের ডিজাইনার সেরা পাঞ্জাবি মানি পাঞ্জাবির রাজা নবাব। নবাব দিচ্ছে পবিত্র ঈদের কেনাকাটায় আকর্ষণীয় উপহার। পাঞ্জাবির সেরা ঠিকানা পাঞ্জাবির রাজা নবাব। নবাব, খাগড়া, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ 9732 888 000।